হ্যালো গাইজ, আমি মল্লিকা উত্তরপ্রদেশ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি। আমি ভেজ ডাল তৈরি করব। কী দিয়ে তৈরি করব সেটা অবশ্যই দেখবেন। তার জন্য আমি কিছুটা মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়ে সিদ্ধ করে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিলাম, ঢেলে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু লাল লাল হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দেবো বাকি জিনিস। দেখেন, থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। ভেজ ডাল তো বুঝতেই পারছেন এটা একদম নিরামিষ, তাই আদা দিয়ে দিলাম। তো আদাটা একটু কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। দেখেন, এখানে আমি ছোট ছোট করে আলু, কপি, তারপরে গাজর এগুলো কেটে নিয়েছি। কিছু মটরশুঁটি দিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সুন্দর করে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি ভেজে নেব। তারপরেই দেখবেন আমি কিভাবে তৈরি করি। তো তার জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকন বাটনটিকে একটু বাজিয়ে দেবেন। তাহলে সুন্দর সুন্দর রেসিপি বা আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে সবজিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু ভাজলেই সুন্দর করে ভাজা হয়ে যাবে। যতটা সুন্দরভাবে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। তো অনেকেই অনেক কিছু আরও অনেক কিছু দেয়, আমার এগুলো ঘরে ছিল সেটা দিয়েই আমি মোটামুটি তৈরি করে নিলাম। তো দেখেন, এর মধ্যে আমি সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। সবজিটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ডালের গামলাটাতে আমি একটু জল দিয়ে গরম জল আগে করে রেখেছিলাম, সেটা পরিমাণ মতো দিয়ে দেবো এই ডালের মধ্যে। দেখেন, যেটুকু লাগবে সেই পরিমাণ আমি দিয়ে দেবো, কারণ ভেজ ডালটা বেশি পাতলা হলে ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় থাকবে। তাই আমি সুন্দর করে মিশিয়ে দিলাম। ডালের সঙ্গে ডালটা দিয়েছিলাম, ডাল সবজি জলটা সুন্দর করে মিশিয়ে দিলাম। আর একটু জল লাগবে, কারণ সবজিগুলো তো প্রায় গলেই গেছে, ছোট ছোট করে কেটেছি, তো আর একটু গললেই আরও ভালো হবে। তাই সামান্য পরিমাণ জল দেবো, একটু তো জাল পড়বেই। তো দেখেন বন্ধুরা, ডালটা আমার ফুটতে শুরু করেছে। তো পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই আমি দিয়ে দিয়েছিলাম। এবার লাস্টে একটু চেক করে দেখে তারপরে যদি লাগে তাহলে একটু লবণ হলুদ আর হলুদ তো দেওয়া যাবে না, লবণটা। তো সব কিছু ঠিকই আছে। দেখেন, ডালটা আমার একদম রেডি হয়ে গেল। ভাজা মশলা, গরম মশলা এবং কিছু জিরে ধনে ভেজে আমি মশলাটা করে রেখেছিলাম, ওটা আমার ঘরে কড়াই থাকে, তো সেই মশলা থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা কিন্তু একদম রেডি বন্ধুরা, একদম পরিমাণ মতো যতটুকু গাঢ় রাখার দরকার ঠিক ততটুকুই হয়ে গেছে। তো ডালটা আমি ঢেলে নিলাম। এবার দেখবেন এর পরে ডালের মধ্যে আমি দেব একটা জিনিস বাকি আছে এখনও, সেটা এখনই আমি দেব। ডালটা ঢেলে নিয়েছি। এবার আমি বাড়িতে তৈরি করা ঘি, আমি বাড়িতে ঘি তৈরি করি, তো সেই ঘি থেকে আমি 1 চামচ ঘি ডালের মধ্যে দিয়ে মিশিয়ে দেব, কারণ ডালটা তো একদম গরম। এখন 1 চামচ ঘি আমি মিশিয়ে দেব। দারুণ টেস্টি হবে বন্ধুরা, এইভাবে একটু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ টেস্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।